তার এই মেয়র পদের জন্য গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং আদালত থেকে রায় হয়েছে যে এই ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার জন্য। আপনারা এই মুহূর্তে যেমনটি দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা এবং তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে এই মেয়র পদে ঘোষণা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে, এমনটি তারা জানাচ্ছে। বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছে। দর্শক, বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা। চতুর্থ দিনের মতো আজকেও নগর ভবনের সামনে বিক্ষোভ এবং মানববন্ধন করছে তারা। যেমনটি জানাচ্ছে যে ইশরাক হোসেনকে দ্রুত সময়ের মধ্যে এই যে মেয়র পদের শপথ সেটি গ্রহণ করাতে হবে, এমনটি কিন্তু জানাচ্ছে তারা। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসি মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার জন্য গতকাল সচিবালয়ে লং মার্চ করেছিল বিক্ষোভকারীরা। আজকে তারা আবারও সেই নগর ভবনের সামনে এসে জড়ো হয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, জনতার মেয়র ইশরাক, অন্য কেন মেয়র নাই, এমন স্লোগান দিচ্ছে তারা। এদিকে সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে। ইশরাক হোসেন তেমনটি জানিয়েছেন, এমনটি কিন্তু বলেছেন। আপনারা এই মুহূর্তে যেমনটি দেখছেন যে বিক্ষোভকারীদের যে অভিযোগ যে আদালতের রায় ও নির্বাচনের গ্যাজেট প্রকাশের পর ইশরাক হোসেনকে শপথ নিতে হচ্ছে না, জানাচ্ছেন। এবং এই মুহূর্তে স্লোগান দিচ্ছে তারা। একটা বলা যায় যে মিছিল নিয়ে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেই যেই নগর ভবন রয়েছে অর্থাৎ নগর ভবনের সামনে আসে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। পাশে যেই সড়কটি রয়েছে
দুই পাশে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে দেখা গিয়েছে রাজধানীর আপনাকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে নগর ভবনের সামনে বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যেই সেখানে এসেছে, এসে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এমন দৃশ্য আপনারা দেখছেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.